যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হওয়া ১৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিকে বুড়ো আঙুল দেখিয়ে লেবাননে চরম আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। আর এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর মাধ্যমে ইসরায়েল মূলত আবারও পুরো অঞ্চলকে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। আর এর জের ধরেই ইরান অত্যন্ত কঠোর ও চূড়ান্ত বার্তা দিয়েছে। তেহরান সাফ বলে দিয়েছে যে কোনো মুহূর্তে সর্বশক্তি দিয়ে ইসরায়েলের ওপর আবারও ঝাঁপিয়ে পড়তে পারে ইরান, এবং এবারের হামলা পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে সুস্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের একটিমাত্র লক্ষ্য, আর তা হলো নিজেদের এবং মিত্রদের ওপর হওয়া প্রতিটি আঘাতের চরম ও চূড়ান্ত জবাব দেওয়া। বিশ্বাসঘাতক ইসরায়েলের এই আগ্রাসনের মাত্রা কতটা অমানবিক ছিল তা লেবাননের দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায়। যুদ্ধবিরতি ঘোষণার রেশ কাটতে না কাটতেই ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন স্থানে নজিরবিহীন হামলা শুরু করে। মাত্র 10 মিনিটের ব্যবধানে অন্তত 100টি ভয়াবহ বিমান হামলা চালানো হয়, যেন আকাশ থেকে সরাসরি মৃত্যুর বৃষ্টি ছড়িয়ে দেওয়া হয়েছে। এই দানবীয় হামলায় বৈরুত শহরে অন্তত 88 জন নিরপরাধ মানুষের ছিন্ন ভিন্ন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুরো লেবানন জুড়ে একদিনেই প্রায় 300 জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী। আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন অন্তত 2000 মানুষ। এই ধ্বংসযজ্ঞের পর ইরানের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, এই রক্তপাতের সম্পূর্ণ দায়ভার ইসরায়েল এবং তাদের মদতদাতা যুক্তরাষ্ট্রকে নিতে হবে। ইরানের প্রেস টিভির প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, অত্যন্ত নাজুক এবং অস্থায়ী এই যুদ্ধবিরতি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভঙ্গ করেছে ইসরায়েল। বিশ্ববাসী নিজের চোখেই দেখতে পাচ্ছে, একদিকে ইসরায়েল লেবাননের নিরীহ মানুষের ওপর আগ্রাসন চালাচ্ছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধেও উস্কানিমূলক পদক্ষেপ নিচ্ছে। এই চরম ঔদ্ধত্যের কারণে যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তির মাশুল হু হু করে বাড়ছে। ইরানের পক্ষ থেকে মধ্যস্থতাকারী দেশগুলোকে দ্রুত হস্তক্ষেপের শেষ আহ্বান জানিয়ে বলা হয়েছে, আগ্রাসী এই ইসরায়েলি শাসনকে থামানোর এখনই চূড়ান্ত সময়। অন্যথায় যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে গেলে ইরান আগ্রাসী শক্তির উপর এমন আঘাত হানবে, যেখান থেকে রক্ষা পাওয়ার কোনো রাস্তাই আর খোলা থাকবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে টানা 40 দিনের তীব্র সংঘাতের পর ইরান সম্প্রতি নিজেদের ঐতিহাসিক বিজয় দাবি করেছিল। সেই সংঘাতে ওয়াশিংটন বাধ্য হয়েছিল ইরানের প্রস্তাবিত 10 দফা পরিকল্পনা মেনে নিতে, যার অন্যতম প্রধান শর্তই ছিল লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা। কিন্তু ইসরায়েল সেই শর্তকে পায়ের নিচে পিষ্ট করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে অত্যন্ত কড়া এবং চূড়ান্ত সতর্কবার্তা ছুড়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি সরাসরি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামনে এখন আর কোনো লুকোচুরির সুযোগ নেই। তাদের পরিষ্কারভাবে বেছে নিতে হবে, তারা কি যুদ্ধবিরতি চায় নাকি ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে নামতে চায়। একই সঙ্গে দুটি অবস্থান ধরে রাখার কোনো সুযোগ যুক্তরাষ্ট্রের নেই। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, লেবাননে যে বিধ্বংসী হামলা এবং বেপরোয়া হত্যাকাণ্ড চলছে, পুরো পৃথিবী তার সাক্ষী। বল এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের কোর্টে। তারা তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে কিনা তা বিশ্ববাসী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইসরায়েলের এই একতরফা আগ্রাসনের পর লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ হাত গুটিয়ে বসে নেই। আল জাজিরার বৃহস্পতিবারের প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের সরাসরি জবাব হিসেবে উত্তর ইসরায়েলের মানারা বসতি লক্ষ্য করে তীব্র রকেট হামলা চালিয়েছে এই সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহ তাদের দাপ্তরিক বিবৃতিতে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নিশ্চিত করেছে, লেবাননের জনগণ এবং ভূখণ্ডের উপর ইসরায়েল ও আমেরিকার আগ্রাসন যতদিন বন্ধ না হবে, ততদিন এই ধরনের পাল্টা আঘাত অব্যাহত থাকবে। ইসরায়েলি গণমাধ্যমগুলোও স্বীকার করছে, লেবানন থেকে ছোড়া রকেট তাদের ভূখণ্ডে আঘাত হানার চেষ্টা করেছে। ইসরায়েল ভেবেছিল যুদ্ধবিরতির নামে তারা একতরফা হত্যাযজ্ঞ চালাবে এবং কেউ তার জবাব দেবে না, কিন্তু হিজবুল্লাহর এই পাল্টা আঘাত প্রমাণ করে দিয়েছে ইসরায়েল এখন আর নিরাপদ নয়।
এদিকে এই ভয়াবহ সংঘাত এবং চুক্তিভঙ্গের জেরে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে চরম বিশৃঙ্খলা এবং ভাঙন ধরেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে রীতিমতো তুলোধুনো করেছেন। লাপিদ এই পরিস্থিতিকে ইসরায়েলের জন্য এক নজিরবিহীন কূটনৈতিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন। নিজের ব্যর্থতা এবং রাজনৈতিক পরাজয় ঢাকতে নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি কোনো যুদ্ধের সমাপ্তি নয়, বরং এটি ভবিষ্যৎ পদক্ষেপের প্রস্তুতির অংশ। নেতানিয়াহু দম্ভ ভরে দাবি করেন, ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা এবং আর্থিক নেটওয়ার্কে আঘাত এনেছে। এমনকি ইরানের নৌ ও বিমান সক্ষমতার একটি অংশ ধ্বংস করারও দাবি করেছেন তিনি। কিন্তু এত সব ফাঁকা বলির পরও নেতানিয়াহু নিজে স্বীকার করতে বাধ্য হয়েছেন, ইরান থেকে আসা হুমকি এখনও পুরোপুরি শেষ হয়নি। ইসরায়েলের এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে গোটা বিশ্ব এখন সোচ্চার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ধ্বংসযজ্ঞের কঠোর নিন্দা জানিয়েছেন। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে এমন রক্তপাতকে তিনি অবিশ্বাস্য বলে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বা ICRC লেবাননের চিকিৎসা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় এবং চরম মানবিক সংকটের কথা তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক কড়া বিবৃতিতে ইসরায়েলি হামলাকে সরাসরি যুদ্ধাপরাধ হিসেবে সাব্যস্ত করেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, ইসরায়েল ইতোমধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ জোরদার করে যুদ্ধবিরতির মূল শর্তগুলো ভেঙে ফেলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের অবাস্তব শর্ত জুড়ে দিয়ে এই চুক্তির চরম অবমাননা করছে। ঠিক এমন এক চরম উত্তেজনাকর এবং বিস্ফোরণমুখ পরিস্থিতির মধ্যেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপের খবর সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান সংকট সমাধানে পাকিস্তানে একটি অত্যন্ত গোপনীয় রুদ্ধদ্বার আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেছেন, শুক্রবার থেকেই এই আলোচনা শুরু হবে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে নিয়ে গঠিত একটি শীর্ষ প্রতিনিধি দলকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাঠাচ্ছেন। পাকিস্তানের স্থানীয় সময় শনিবার সকালে এই আলোচনা শুরু হবে। সেখানে তারা ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও এই প্রতিনিধি দলগুলোর ইসলামাবাদে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানের মাটিতে হতে যাওয়া এই বৈঠক এখন গোটা বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে, কারণ লেবাননের মাটি এই মুহূর্তে ইসরায়েলি বোমায় ক্ষতবিক্ষত, নিরীহ মানুষের রক্তে রঞ্জিত পুরো প্রান্তর। আর ঠিক সেই মুহূর্তে ইরান চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার জন্য নিজেদের সামরিক ভান্ডার পুরোপুরি প্রস্তুত করে রেখেছে। ওয়াশিংটন যদি ইসলামাবাদের এই বৈঠকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয় এবং ইসরায়েলকে নিবৃত করতে না পারে, তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ইরান অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তারা আর কোনো ফাঁকা প্রতিশ্রুতি বা প্রতারণাপূর্ণ চুক্তির ফাঁদে পা দেবে না। নিজেদের সামরিক ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করে ইসরায়েলের প্রতিটি সামরিক ও কৌশলগত ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি তেহরানের রয়েছে। যুক্তরাষ্ট্রকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা কি মধ্যপ্রাচ্যে আবারও একটি সর্বাত্মক ধ্বংসযজ্ঞের পথ বেছে নেবে, নাকি মিত্র ইসরায়েলকে থামিয়ে এই অঞ্চলকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। তবে এবার ইরান ইসরায়েলের যে কোনো অবিবেচক পদক্ষেপের বিপরীতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বিন্দুমাত্র দ্বিধা করবে না এবং সেই হামলায় ইসরায়েলের সবকিছু ধ্বংস করে দেয়া হবে।